হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুমারি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যা বিভৎস গরম পড়েছে, তার মধ্যে আজকে একটু সকালে বৃষ্টি হয়েছে, তাই একটু স্বস্তির নিঃশ্বাস। তো ভাবলাম আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো যারা নতুন আমাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কুমারি, আমি কুরুশের আইটেম বিভিন্ন রকম বানিয়ে আইটেম অনলাইনে পোস্ট করে থাকি, ইউটিউবে পোস্ট করে থাকি। তো আজকে তোমাদের যে ক্লাসটা আমি করাবো সেটা একটা খুবই ইজি সিম্পল একটা জিনিস, সেটা শেখাবো, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে এটাকে পাতা বলতে পারো অথবা লাভের মতো বলতে পারো। পাতা কিংবা লাভ যাই বলো, এরকম লম্বা চেনের মতো করে, তারপরে পাতা এরকম। এই জিনিসটা তোমরা বাড়িতে বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেমের জন্য বানিয়ে ব্যবহার করতে পারো, দরজার পাশে ঝুলিয়ে রাখতে পারো, ভালো লাগবে দেখতে। তো সেই জিনিসটাই আজকে আমরা শিখব। এটা আমি বেসিক্যালি বানিয়েছিলাম হচ্ছে মিরর কভারের জন্য। সেইটা পিকচার আমি লাস্টে তোমাদেরকে অ্যাড করে দেবো ভিডিওর শেষে, যে কীরকম আমি বানিয়েছি সেই জিনিসটা। এছাড়া যারা আমার চ্যানেল ফলো করে থাকো তারা দেখবে আমি সেখানে আমার শর্টস ভিডিওতে সেটা আপলোড দিয়েছি। 2-3 দিনের মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবে। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই হচ্ছে পাতা বলো, লাভ বলো, যাই বলো, চেনের মতো, সেইটা আমরা আজকে শিখবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে আমি নিয়ে চলে এসেছি। আমি আমার যারা ইউটিউব ভিডিও ফলো করো তারা জানো যে আমি বেসিক লোকালি যে উল কিনতে পাওয়া যায় সেই উলগুলোই আমি ভিডিওর ক্ষেত্রে ইউজ করে থাকি। কিন্তু তোমরা যে কোনো রকমের উল, সুতির সুতো যা খুশি সেটা দিয়ে এই ডিজাইনটা বানাতে পারো, ঠিক আছে। তার সঙ্গে আমি যে কাটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে জয়তি 10, এই কাঁটাটা আমি ইউজ করি। বেসিক্যালি হচ্ছে এই কাঁটাটা বাজারে খুব ইজিলি হচ্ছে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য আমি এই কাঁটাটাই ভিডিওর জন্য ইউজ করা প্রেফার করি। এছাড়াও তোমাদের কাছে যদি এরকম কাঁটা থেকে থাকে তোমরা সেগুলোও ইউজ করতে পারো। আমি যেটা বুঝেছি আমার হচ্ছে কুরুশ বানানোর জার্নিতে, সেটা হচ্ছে যে কাঁটা যেরকমই খুশি ইউজ করা যায়, কিন্তু কথা হচ্ছে যে তোমার হাতের প্রেশারের উপর কিছুটা নির্ভর করে। তার সঙ্গে হচ্ছে এই কাঁটা দিয়ে তুমি যদি প্রোডাক্ট বানাও তাহলে ফিনিশিংটা যতটা আসবে এটা দিয়ে বানালে একটু ভালো ফিনিশিং আসবে, এই আর কিছু না। কিন্তু এটা দিয়ে যে খুব খারাপ হবে তেমন নয়। এখন হয়তো তোমার কাছে হাতের সামনে এই কাঁটাটা নেই, তখন তুমি কি করবে? তখন কি বানাবে না? তখন এই কাঁটা দিয়েও তুমি বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আজকে এই কাঁটা দিয়েই হচ্ছে প্রোডাক্টটা বানাবো, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমি প্রেফার করবো যাদের কাছে এই কাঁটাটা আছে তারা এই কাঁটা দিয়ে বানাবে, ফিনিশিং কিন্তু খুব ভালো হবে। তো চলো আজকে ডিজাইনটা বানানো শুরু করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্লিপ নট নেব। এইভাবে স্লিপ নট কীভাবে নিতে হয়, সিঙ্গেল ক্রুশ কীভাবে করতে হয়, ডবল ক্রুশ কীভাবে করতে হয়, হাফ ডবল ক্রুশ, ট্রিপল ক্রুশ, সবগুলো কিন্তু আমার চ্যানেলে সেপারেট করে ভিডিও বানিয়ে আপলোড করা আছে। তোমরা সেইটা দেখে তারপরে যদি এই ভিডিওটা জিনিসটা বানাও তাহলে পরে তোমাদের একটু সুবিধা হবে। তো আমি বলবো তোমাদেরকে যে ফার্স্টে ওই ভিডিওগুলো দেখে একটু ট্রাই করে নিও, যারা একদমই বেসিক, তারপর এটা চেষ্টা করো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। তো ফার্স্টে আমি কী করলাম, স্লিপ নট নিলাম। স্লিপ নট নিয়ে এবার কী করবো, চেন করব, চেন তুলবো, ঠিক আছে। চেন তুলবো। চেনটা হচ্ছে 1, 2, 3, 4, 5টাও নিতে পারো, আমি 4টে তুলছি, ঠিক আছে। যেহেতু পাতাটা এখানে গ্রিন রেখেছি তো ভাবলাম আজকে একটু পিঙ্কটা দিয়ে বানাই, ঠিক আছে। এখানে আমি কটা চেন নিয়েছি, 4টে চেন নিয়েছি। একটু হেজি আসছে, 1 সেকেন্ড, ইয়েস। তো এখানে 4টে চেন নেওয়ার পর ফার্স্ট চেনে আমি কি করব, ডবল ক্রুশ করব, ঠিক আছে। ডবল ক্রুশ। এই চেনের মধ্যেই আমি আরও, এখানে একটা দিয়েছি, আরও 5টা চেন তুলব, ঠিক আছে। চেন নয়, সরি, 5টা ডবল ক্রুশ হলো। সিম্পলভাবে নর্মাল যেমন ডবল ক্রুশ তুলতে হয় সেরকমই ডবল ক্রুশ তুলবে। কটা উঠলো আমার দেখি ডবল ক্রুশ। যেখানে ফার্স্টে যেটা চেন তুলেছিলাম এটাকে কাউন্ট করবো না, তারপরে 1, 2, 3, 4, 5টা, 6টা, ঠিক আছে। 6টার পর আমি কি করব, 6টা এবার আমি ট্রিপল ক্রুশ করব। দেখো ট্রিপল ক্রুশটা কেমন করে করছি, পেঁচালাম, ঢুকালাম, বের করে আনলাম, একটার মধ্যে দিয়ে, দেন দুটোর মধ্যে দিয়ে, তারপরে আবার দুটোর মধ্যে দিয়ে, হলো ট্রিপল ক্রুশ। এরপরে আমরা কি করব, 3টে চেন তুলব, 1, 2,
তিনটে চেন তোলার পর তারপরে এই যে জিনিসটা, এটা একটু ট্রিকি আছে, দুটো চেনের মধ্যে দিয়ে বের করে আনবো, বের করে এনে এটাকে বের করে আনলাম, স্লিপ স্টিচ, ঠিক আছে। এটাকে অনেকে আবার হচ্ছে পিকটও বলে, ঠিক আছে। এখানে আমরা একটা পিকট করলাম। এবার আমরা কি করব, বাকি এই পাশেও আবার 6টা ডবল ক্রোশ দেবো। যেহেতু এ পাশেও 6টা দিয়েছি, তো এ পাশেও 6টা, মানে এ পাশে তুমি যদি 5টা দাও তাহলে এ পাশে 5টা দেবে, ঠিক আছে। মানে দুই সাইডে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আর মিডিলে তো একটা ট্রিপল ক্রোশ দিলাম, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা হলো। 6টা হওয়ার পর এবার কী করবো, আমরা 3টে চেন তুলবো, 1 2 অ্যান্ড 3। 3টে চেন তোলার পর এই যে মিডিলে আছে স্লিপ স্টিচ দিয়ে দেবো, হলো। স্লিপ স্টিচ দেওয়ার পর একটুখানি টেনে দেবো, দেখবে আমাদের কিন্তু পাতার মতো শেপটা তৈরি হয়ে গেছে, হয়েছে না, এরকমই, ঠিক আছে। এবার কি করব, আমরা চেনটা বানাবো। এখানে যে চেনটা রয়েছে সেই চেনটা, এখানে তুমি চেনটা স্পেসটা তুমি কতটা দিতে চাইছো সেটা সম্পূর্ণ তোমার উপর। তুমি যদি যে কটা চেন, তুমি যদি একটু স্পেসটা বেশি দিতে চাও তাহলে পরে হচ্ছে চেন বেশি নেবে, আর যদি স্পেসটা কম দিতে চাও তাহলে পরে তুমি চেনটা কম তুলবে। তো আমি এখানে যে হচ্ছে যে কটা চেন নিয়েছি সেটা হচ্ছে, আমি এখানে 15টা চেন নিয়েছি, ওকে। তো আমরা আবার 15টা চেন তুলব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 অ্যান্ড 15, ঠিক আছে। তো 15টা চেন তুললাম, সম্পূর্ণটাই তোমার উপর। বললাম যে এখানে যদি স্পেসটা কম চাও তাহলে পরে আরটু কম চেন তুলবে, ঠিক আছে। 15টা চেন তোলার পর আমরা আবার কী নেব, 4টে চেন তুলব, 1 2 3 4। 4টে চেন তুলে আবার ব্যাকে আসবো, 1 2 3 4, 4 নম্বর চেনে ডবল ক্রোশ করব। একই জিনিস আবার রিপিট হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা ডবল ক্রোশ, একই জিনিস রিপিট, আরও 5টা, 2 3 4 5, 5টা হলো। এবার একটা ট্রিপল ক্রোশ দেবো, প্যাচিয়ে ঢুকালাম, বের করে আনলাম, 1 লুপ, দেন 2 লুপ, দেন আফটার 2 লুপ। তারপরে এবার কী করবো, পিকট করবো বা পয়েন্ট যেটা বলে, 3টে চেন তুলবো, 1 2 3। এখানে তোমরা 2টো চেন তুলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে এই ভিটা 2টো চেনের মধ্যে এই যে ঢুকিয়ে বের করে আনলাম, আবার এর মধ্যে দিয়ে বের করে আনলাম, হয়ে গেল আমাদের। আবার এই সাইডে আরও 6টা ডবল ক্রোশ, সিম্পল, 1 2 3 4 5 অ্যান্ড 6, হয়ে গেল। এই সাইডটাও কমপ্লিট। এইবার কী করবো, 3টে চেন তুলব, 1 2 অ্যান্ড 3। 3টে চেন তুলে এখানে কী করবো, আমরা স্লিপ স্টিচ, আগেরবারও তাই করেছি, টেনে আনলাম, এই সুতোর মধ্যে দিয়ে বের করে দিলাম, আবার টেনে দিলাম, দেখো পাতা। তাহলে আমাদের এখানে 2টো হয়ে গেছে অলরেডি। এইভাবেই আমাকে আরটু লম্বা চেন করতে হবে, এই একই সেম প্রসেস দিয়ে, ঠিক আছে। আর নিচে যে লাস্টে এই সুতোটা আছে এটাকে একটু টেনে দিতে পারো, দিয়ে এবার এখান থেকে কেটে দিলেই এটা সুতোটা দেখা যাবে না, ওকে। তো আমি আরও 2-3টে করে তোমাদেরকে দেখাচ্ছি, একটু লম্বা চেনটা বানিয়ে, ঠিক আছে। আমার চেনটা তৈরি হয়ে গেছে, দেখো এই একই রকম সেম জিনিসই আমি 15 চেনের গ্যাপ দিয়েছি। আর নিচে যে লাস্টে ফার্স্টে যে শুরু করেছিলাম এইখানে, এই সুতোটা তোমরা জাস্ট কেটে দেবে, তাহলেই হবে, আর কিচ্ছু না। সুই সুতো তুমি এখানে ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারো, সুতো দিয়ে আবার কেটে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। একটুখানি লং সুতোটা রেখে কাটবে, এই যে আমি কেটে দিলাম, এটা এখানে চলে আসলো, দেখা যাবে না, কিছুই না। তো আমার এই চেন তৈরি হয়ে গেছে, আমি সুতোটা আর কাটিনি, এখান দিয়ে কেটে দেবে, তাহলেই হবে। এই হচ্ছে পাতাটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এটা খুবই একটা ইজি
আজকে টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম করে বানিয়ে তোমরা দরজার সামনে বলেছে, আয়নার সামনে বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেম বানিয়ে ঝুলিয়ে রাখবে, দেখতে ভালো লাগবে। তো আগেকার দিনে যখন মা ঠাকুররা আয়নায় কভার করতো তখন কিন্তু এই জিনিসগুলো এরকম টাইপের ঝুলপি করতো। তো আমিও রিসেন্টলি এরকম একটা বানিয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওর এন্ডে শেয়ার করে দেবো, পিকচার বলেছি। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবে, যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, নাহলে কিন্তু আমি যে নতুন নতুন ভিডিওগুলো আনবো টিউটোরিয়াল, সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে জানাবে, একটা লাইক করবে, কমেন্ট করবে। আর তোমার হচ্ছে চেনা পরিচিত যারা কুরুশ শিখতে চায় বাড়িতে বসে ইজিয়েস্ট ওয়েতে, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে। আশা করছি তাদের ইনফরমেটিভ লাগবে এবং খুব ইজিভাবে তারা শিখতে পারবে কুরুশটা। আমি চেষ্টা করি যতটা সম্ভব ইজিভাবে, এবং যেসব জিনিসগুলো প্রোডাক্টগুলো বাজারে লোকালি পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু ভিডিও আপলোড করার, যাতে যারা নতুন শিখছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তো আজকে এই পাতাটাই দেখালাম। এছাড়া যারা নতুন শিখছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখবে, নতুন নতুন ভিডিও আমি রিসেন্টলি আপডেট দিচ্ছি, এবং বেসিক কিছু শেপগুলো হচ্ছে আপলোড করেছি। যারা নতুন শিখছো তারা ওখান থেকে শিখে নেবে, আগেই বললাম। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার চ্যানেলের পাশে থেকো আর নতুন নতুন কুরুশের আইটেম শিখতে থেকো। আজকের মতো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো গরমে। ঠিক আছে, গরম খুবই পড়েছে, তার মধ্যে আজকে একটু ওয়েদারটা ভালো, বৃষ্টি হচ্ছে সকালে, তো একটু হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবাই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আরেকবার বললাম টাটা।